এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। মব সংস্কৃতির কথা যেটা বলা হয়েছে, 2 দিন আগে রংপুরের তারাগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের 2 জন মানুষ, একজন প্রদীপ লাল আর তারাপদ লাল, এই ধরনের একজন নাম, তাদেরকে এই মব সংস্কৃতি অর্থাৎ বেশ কিছু লোক মিলে তাদেরকে পিটিয়ে মারল। কত দুর্ভাগ্যজনক। পুলিশ সেখানে গেছে, খবর পেয়ে গেছে, গিয়েও ফিরে এসছে যে মবের মধ্যে পড়তে চায়। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়, তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। যে অধিকারটা শেখ হাসিনা দিয়েছিলেন তার র্যাবকে, তার পুলিশকে, তার আইন শৃঙ্খলা বাহিনীকে, তারা নির্বিচারে হত্যা করত, বিচার বহির্ভূত হত্যা করত, ক্রস ফায়ার দিত, অদৃশ্য করে দিত। এই কারণেই তো সারা জাতি ক্ষুব্ধ হয়েছিল। সারা জাতি ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একযোগে বাবা মা সন্তান সহ রাস্তায় নেমে এসে তাকে পতন ঘটিয়েছে। কিন্তু আবার কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে? অবিলম্বে এমন আইন প্রণয়ন করা হোক, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক যে কেউ যাতে হাতে আইন তুলে নিতে সাহস না করে, কেউ যাতে সংঘবদ্ধ হয়ে, সে যদি অপরাধীও হয় তাকে তো হত্যা করা, বেআইনিভাবে হত্যা করার কোনো অধিকার নেই। কেন একটা উস্কানিমূলক কথার উপর সাই দিয়ে অনেক লোক এসে একজন মানুষকে হত্যা করে চলে যাবে? এই ঘটনা হতে পারে না। এটা একটা সভ্য সমাজের নমুনা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর কঠোর ব্যবস্থা করতে হবে। মানুষের অকারণে জীবন চলে যাবে, এই নিশ্চয়তা আজকে একটা সরকার থাকা অবস্থায় কেন এই ধরনের নিশ্চয়তা তৈরি হবে যে আইন বহির্ভূত হবে তার জীবন চলে যাবে? বরং একটি জনকল্যাণমুখী সরকারের দায়িত্ব হচ্ছে যে আইনগতভাবে বিচারের মাধ্যমে সে যত বড়ই অপরাধী হোক তার বিচার হবে। কোন মানুষের জীবন যেন বেআইনিভাবে বিচারের বাইরে তার জীবন চলে না যায়, সে যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, এইটা আজকে দেখা অত্যন্ত জরুরি। এই সমস্ত ঘটনাগুলো আজকে হচ্ছে, আজকে আইন বহির্ভূত কাজগুলো হচ্ছে বলেই আজকে নানাভাবে বিচ্ছিন্নভাবে আরো বিভিন্ন ধরনের অনৈতিক কাজগুলো বিস্তার লাভ করছে। কেন এই বিস্তার লাভ করবে? এবং এর মধ্যে দিয়ে আপনার অনেকেই সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।